নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজের কথা থেকে আলোচনা করব, যে আলোচনায় উঠে এসেছে আধ্যাত্মিক পথে বা ঈশ্বরীয় পথে চলতে গেলে বিশেষ করে যারা নিয়মিত জপ ধ্যান করছেন তাদের কীরকম আহার বা খাওয়া দাওয়া করা উচিত। পাশাপাশি মহারাজ এও উপদেশ দিয়েছেন ধ্যানের সময় কেমনভাবে আমাদের আসনে বসা উচিত। মহারাজ বলছেন, আসন সম্বন্ধে তোমার উচিত দুরকম আসনের জন্য প্রস্তুত থাকা। তাহলে একটিতে অনেকক্ষণ বসার ফলে ক্লান্তি এলে অপরটিতে বসতে পারো। সাধনার মূল বিষয় হল ধ্যান, আর অন্য সব কিছু মনকে সঠিকভাবে আনার প্রস্তুতি মাত্র। সঠিক ভাব এসে গেলে ধ্যান সহজ হয়ে যায়। ভারতে বর্তমানে নানা আসনের অভ্যাস আবার চালু হচ্ছে। সব আসনই অধ্যাত্ম জীবনে কাজে লাগে না। যা বিশেষ দরকার তা হল শরীর ও শির খাড়া রেখে স্থৈর্য, আলগা ভাব ও আরাম বোধ করা। কেবল যথেষ্ট অভ্যাসের ফলেই এ কাজ সহজ ও স্বাভাবিক হয়। কি সুন্দর সহজভাবে মহারাজ বলছেন। কি করতে হবে আমাদের? না, আসনে যখন আমরা বসব আমাদের শরীর ও শির দ্বারা সোজা রাখতে হবে, স্থিরভাবে আলগা ভাব রাখতে হবে শরীরে এবং আরাম বোধ করা। এইভাবেই আমাদের ধ্যানে বসতে হবে। এরপর মহারাজ বলছেন, অধ্যাত্ম সাধক কখনোই অতিরিক্ত আহার করবে না। অধ্যাত্ম জীবনে আহারকে তার সঠিক স্থান দিতে হবে। এ যেন একরকম বদ্ধ সংস্কার হয়ে না দাঁড়ায়। তোমার যা সয় সেই রকম ও সেই পরিমাণ আহারই তোমার জন্য নির্দিষ্ট রাখবে। প্রায় 15 দিন অন্তর একদিন উপবাস ভালো, কিন্তু সবসময়ই সামঞ্জস্য করে চলা ভালো। কোনো কোনো শরীরের গঠন এমন যে তাতে উপবাস সহ্য হয় না। সেসব লোকের পক্ষে উপবাসের বাসনা ত্যাগই ভালো। এমন লোক আছে বারবার উপবাস করতে চেষ্টা করে, পারে না। তারা এ বিষয়ে সর্বদাই উদ্বিগ্ন থাকে। সর্বদা ঈশ্বর চিন্তা না করে এই সব অনর্থক চেষ্টার অনেক সময় ও শক্তি নষ্ট হয়ে যায়। তাহলে এই আলোচনা থেকে কি উঠে এলো? অধ্যাত্ম সাধক কখনোই অতিরিক্ত আহার করবে না। 15 দিন অন্তর উপবাস করা ভালো, কিন্তু সেটি শরীরের ওপর খেয়াল রেখে করতে হবে। উপবাস করতে না পারলে চিন্তা করার কোনো কারণ নেই। মূল বিষয় হল সর্বদা ঈশ্বর চিন্তা। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।